বশীকরণ পালিয়ে যাওয়া ব্যক্তিকে বশীকরণ করার যে লক্ষ্যটা দিতেছি সেটা দিয়ে লক্ষ্য করেন। অনেক স্বামী, অনেক স্ত্রী, ভালোবাসা মানুষ যেই হোক না কেন, যে কোনো ব্যক্তির উপর আপনি নকশাটা প্রয়োগ করতে পারবেন। আপনি গোপন ভাবে বিয়ে করছেন, কিন্তু এখন সে বিয়ে মাইনে নিতেছে না, অনেক অজুহাত দেখাইতেছে। ধরেন আপনি গরিব ঘরের ফ্যামিলি, ছেলেটা হইলো বড় ঘরের ফ্যামিলি, কিন্তু এখন তোমার অজুহাত দেখাইতেছে তোমার কিন্তু গোপন ভাবে বিয়ে করছে, কিন্তু এই বিয়ের সম্পর্কটা কিন্তু ছেলেটা মাইনে নিতেছে না, তার পরিবারও মাইনে নিতেছে না। অনেক অজুহাত দেখাইতেছে, কিন্তু তোমার মাইনে নেব না। কিন্তু ওই ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য যে লক্ষ্যটা দিতেছি, যে কোনো মানুষের উপর আপনি প্রয়োগ করতে পারবেন, যে কোনো মানুষের উপর আপনি এই লক্ষ্যটারে কাজ করতে পারবেন। পলানো ব্যক্তিকে আপনার কাছে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন। কাজটা কিভাবে করবেন, কাজের নিয়ম কারণ আমি বলতেছি। 20-12 দিনে কাজটা করবেন। 20-12 দিন হলো গরুর বার। 20-12 দিনে কাজটা করবেন সুন্দরভাবে। জাফরান আর মেসোয়া কালি কিনবেন, কেনার পরে লক্ষ্যটা সুন্দরভাবে অঙ্কন করবেন একটা ভুর্ত পাতার উপর। অঙ্কন করার পরে যে পালিয়ে দেওয়া ব্যক্তিটাকে ওর নাম দিবেন আরবিতে, আপনার নাম দিবেন আরবিতে। 7 মিনিটে বশীকরণ। 7 মিনিটে বশীকরণ। ওই ব্যক্তি পালিয়ে যেখানে যাক না কেন, যেখানেই থাকুক, যে বান্ধেই থাকুক, তোমার কাছে আসতে বাধ্য। সুন্দরভাবে সঠিকভাবে করবা, কোনো ভুল ত্রুটি কাজ করবা না, এটাই তোমাদের কাছে অনুরোধ। পালিয়ে যাওয়া ব্যক্তিকে তুমি কিভাবে তোমার কাছে হাজির করবা, তোমার বাদ দিয়ে রাখবা, তোমার বসে রাখবা, সারা জীবন তোমার গোলাম থাকবো, তোমার বশীগত থাকবো। দুনিয়াদারি সব বুঝলে যাবো গা, মা বাবা আছে কিনা সব বুঝলে যাবো গা, সব সময় তোমার প্রতি পাগল থাকবো, তোমার প্রতি আসক্ত থাকবো। কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবা। 7 মিনিটের ভিতরে সেই পালিয়ে যাওয়া ব্যক্তি তোমার কাছে হাজির হবো, যেখানেই থাকুক। আবার তো তোমার স্মরণ করার লাগবো। কিন্তু কাজগুলা সঠিকভাবে করো, কোনো ভুল টুটি কাজ করো না, এটাই তোমাদের কাছে অনুরোধ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।